হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসা। আর এখানে আমি গরুর কিমা নিয়েছি, যেটা আমি কিমাটা মাংসটা ভালো করে একদম মিহি করেছি। আমি আপনাদের মাঝে একদিন ভিডিওটা করব যে কীভাবে কিমা করতে হয়। আমি তারপর এখানে লেবু দিব, এক এক করে সব জিনিসই দেওয়ার চেষ্টা করব। লেবু দিব, ভালো করে লেবুটা চিপতে হবে যাতে রসটা পুরোটাই বের হয়। তারপর এখানে আদা রসুন দিব, পেঁয়াজ দিব, সব ধরনের মশলা দিব। আমাদের যারা টিকিয়া খায় তারা টিকিয়ার মশলা দিবেন। আর আমি তো এখানে কোনো মশলাই দিই নাই, সাধারণত নর্মালভাবে বানিয়েছি। আমি এটা চপ বানাচ্ছি, আমি টিকিয়া বানাচ্ছি না। যাই হোক, আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, মরিচ কুচি দিচ্ছি। আপনারা ধনিয়া পাতা খেলে ধনিয়া পাতা দিবেন, আমি এখানে ধনিয়া পাতা দিচ্ছি না। আমার কাছে যেটা ভালো লাগে না আমি সেটা স্কিপ করে যাচ্ছি। আর এখানে আদা রসুন ধনিয়া মরিচ যা লাগে আমি সব ধরনের মশলা এখানে দিচ্ছি। লবণ নিজের স্বাদ মতো দিবেন, আপনাদের যেটা আপনারা যতটুকু পরিমাণ খাবেন ততটুকু পরিমাণ দিতে হবে। তারপর এখানে আমি দিচ্ছি ডিমটা দলে হবে কি এটা একদম সুন্দর করে লেগে থাকবে। যেহেতু আমি এখানে কোনো ময়দা বেসন কিচ্ছু দেবো না, কারণ আমি এখানে কোনো কিছুই দেবো না, আমি মাংস দিয়ে শুধু করব। যার জন্য আমি এখানে ডিমটা দিচ্ছি। ডিমটা দিলে আপনার এটা লেগে থাকবে। তারপরে আপনার হাতের সাহায্যে, আপনার দেখতে হয়তো খারাপ লাগবে, বাট হাতের সাহায্যে মেখে নেবেন। আমরা নিজেরাই খাবো, হাতের সাহায্যে মেখে নিতে প্রবলেমটা কোথায়? হাত দিয়ে তো খাবো, তাই না? অনেকজনে হয়তো বলতে পারেন যে ছি ইউ, এটা বলার কিচ্ছু নেই, আমরা হাত দিয়ে তো খাবো, তাই না? তো মেখে নিলে কি প্রবলেম? তো যাই হোক, আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। কিছু মনে করবেন না, আমি অনেক কথা বলে ফেলতেছি, কারণ আমি যেটা সত্যি সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি মানুষের। যাই হোক, আমি এটা ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি এখান থেকে এখন চুলায় যাব, যে আমি কিভাবে শেপ দেবো আমি সেটা দেখে দিচ্ছি। আপনারা যে যেভাবে শেপ দিতে পছন্দ করেন সেভাবে দেবেন, এটা যার যার খুশির ব্যাপার। হ্যাঁ, আমার যেটা ভালো লাগে আমি সেটাই দেবো, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই দেবেন। আপনারা ভালো করে এখানে মিক্সড করতে হবে যেন অত সব ধরনের মশলা সব কিমার মধ্যে যায়, পৌঁছায়। তো যাই হোক, আমি এখন চুলায় যাব, যে চুলায় যে আমি একটা আমার শেপ অনুযায়ী আমি ফ্রাই করব। আপনার তেলটা একটু বেশি দিতে হবে সেখানে, তাহলে মুসমোসা হবে, একটু ভিতরেরটা কাঁচা থাকবে না। একটু ডিম জ্বালে দিতে হবে, বেশি বাড়ানো যাবে না, যেহেতু এটা কিমাটা একটু সিদ্ধ হওয়ার দরকার আছে। তো যাই হোক, আমি এখানে ফ্রাই প্যানে ভেজে দেওয়ার জন্য তেলে দিয়ে দিলাম। এইভাবে আপনার শেপ করে ভাজবেন। আর এখানে যদি সন্ধ্যার একটা নাস্তা হয় না, আসলে মন্দ হয় না, অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে। আর আশা করি আমার এটা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। এই যে আমার লাল টুকটুকে ভাজানো হয়ে গেছে, আমার একদমই একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ ভাজা হবে। তো যা হোক, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপত্তায় থাকবেন। আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।